আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা আবারও সকালে চলে আসলাম কাজের উদ্দেশ্যে। তো আমরা মক্তবে এসে পৌঁছালাম এইমাত্র। তো এখন আজকে আমরা কাজ শুরু করব। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তো আরেক বন্ধু অলরেডি চলে আসছে কাজ করার জন্য। তো চলেন দেখে আসি কী কাজ করতেছে। আমিও স্টার্ট করব কাজ। তো প্রথমে আমি আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও তৈরি করব, যে আজকে কাজের বিবরণ আমি দিব। তো আমরা, আপনারা জানেন এর আগে আমি কয়েকটা ভিডিও দিয়েছি, আমরা উকিল মক্তব্যে কাজ করি। আমাদের অফিস থেকে আমি ভিডিও করতেছি, তো দেখতে পাচ্ছেন। তো এই দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই অনেক কাজ করতেছে, খুব মর্যাদার সাথে। দেখেন কত সুন্দর করে পরিষ্কার করতেছে, ঠিক আছে। তারপরে এখানে আরো উকিল মক্তব আছে, দেখতে পাচ্ছেন। তো চলেন আমি আপনাদেরকে দেখাই। এটা আমাদের উকিল মক্তব। এখানে বড় স্যার বসে, বড় উকিল বসে এই টেবিলে। তো এখন আমরা এখানে যা যা লাগে সবকিছু তারতিব করব, পরিবেশন করব। চা গাওয়া, তারপর খেজুর। এখানে একটা মুদির বসে টেবিলে। তো আমরা চলেন দেখি চা গাওয়া কি কি তৈরি করা যায়। খেজুর সবকিছু এখানে দিতে হবে। তো আমরা চুলার কাছে যাবো এখন। এই দেখেন আমি গাওয়া অলরেডি বসিয়ে দিয়েছি। গাওয়াটা প্রায় আধা ঘন্টা হতে হবে। এখানে গরম পানি দিয়ে শুধু আমি গাওয়াটুকু দিয়েছি। এখন এখানে দিতে হবে আহ, এলাচ। এলাচ দেওয়া বাকি রয়েছে। তারপরে আমাদের শুরু করতে হবে যে এর গাছ, এখানে খেজুর টেজুর আছে, এইগুলো খাওয়া করতে হবে আমাদের। পানি, যেখানে পানি নাই পানি দিতে হবে। এখানে ফ্রিজ থেকে আমরা বের করব খেজুর। এলাচ গুঁড়ো দিতে হয়, এখানে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি। তো এখানে দিয়ে দিতে হবে এই খাবার মধ্যে 7 চামচ। আর এখানে রাখা আছে খেজুর। তো এখানে বাটি রাখা আছে, বাটিগুলোর মধ্যে সাজিয়ে খেজুরগুলো দিতে হবে প্রত্যেকটা টেবিলে। আপনাদের থেকে আমাদের এখানে আছে এক ধরনের বিস্কিট, যা মুদ্রা সবসময় খেয়ে থাকে। এখানে আমাদের পরিবেশন করতে হবে, 3টা করে দিতে হয় বিস্কিটটি। আমাদের গাওয়ার মাঝে হেল দিতে হবে, হেল দিয়ে নেই। এখানে 7 চামচ মতো হেল দিতে হবে। হেল দেওয়া আমাদের কমপ্লিট। বাস আসার জন্য ফ্লাক্সেও 2 চামচ আমরা দিয়ে দিব।
এতটুকু আমরা দিয়ে দিলাম। আর এই প্রতিদিন আমরা ব্লেন্ডার করি, একটু নেড়ে ছেড়ে দেবো। এখন আমরা এটা আধা ঘন্টার মতো ঢেকে দিব। বন্ধুরা, মোটামুটি আজকের মতো টেবিল জুতোয় কাজ শেষ প্রায়। তো এগুলো এখন আমরা প্রত্যেকটা টেবিলে পরিবেশন করবো। পানি, তারপর গাওয়া রাখবো টেবিলে, তারপরে যে খেজুর দেখতে পাচ্ছেন খেজুরগুলো আমরা টেবিলে সাজিয়ে রাখবো। সবকিছু ধীরে ধীরে সব সাজিয়ে রাখবো। কোনো কোনো টেবিলে ঠান্ডা পানি, কোনো কোনো টেবিলে গরম পানি, সবকিছুই একটু যেটা আমাদের এখন সাজাতে হবে। প্রতিটা প্রায় আরো আধা ঘন্টার মতো পরে আসবে। এ পর্যন্ত আমাদের সবকিছু কাজ কমপ্লিট করে রাখতে হবে, টেবিল ঝাড়ু দেওয়া থেকে শুরু করে এ টু জেড। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা কিভাবে খেজুর তারপরে অন্য অন্য কিছু সার্ভ করি আমাদের অফিসে, তো আমি বিস্তারিত দেখাবো। তো চলেন দেখে আসি কিভাবে আমরা খেজুরগুলা ধুয়ে বাটিতে তারপরে টেবিলে পরিবেশন করি, সেই বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলেন তাহলে আজকে সকালের কাজ শুরু করি। দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা বাটি ফুল করব। তামো এখানে আছে আবিয়াত, এক ধরনের, একটা খাওয়ার সাথে খাওয়া হয়, এক ধরনের বিস্কিট। তো এটা দিতে হবে। এখানে একটা বড় সার আছে, পচা সারকে দিতে হবে দুইটা। তো এইগুলোর মধ্যে আমার দিতে হবে প্রত্যেকটা বাটিতে। খেজুরগুলো ভালোভাবে ধুয়ে বাটিতে নিতে হবে। প্রতিটা বাটি আমাদের ফুল করে নিতে হবে, ফুল করে ভালো করে ঢেকে ভালোভাবে পরিবেশন করতে হয়, একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে। কারণ এখানে বড় বড় উকিল কাজ করে আমাদের মক্তবে। দেখতে পাচ্ছেন আমি বাটিগুলো প্রত্যেকটা একের পর এক ফুল করতেছি। তারপর আমাদের টেবিলে নিয়ে দিতে হবে, প্রত্যেকটা টেবিলে আমাদের সাজাতে হবে। তো আজকে প্রতিদিন আমাদের এইভাবে সকালে কাজ করতে হয়। প্রথমে আমরা গাওয়াটা বসিয়ে দিই, তারপর আমরা আস্তে আস্তে খেজুর দিয়ে বাটিগুলো ভরাট করি। প্রতিটা খেজুর বেছে বেছে চকচকা ভালো খেজুর নিয়ে মানে ওয়াশ করে তারপর আমাদের প্রতিদিন বাটিতে পরিবেশন করতে হয়, সুন্দর করে তাদেরকে দিতে হয়। যত ভালোভাবে কাজ করা যায় ততই এই দেশের মজুরেরা তত বেশি ভালোবাসে। কাজ যদি এদিক সেদিক হয়, ভুল হয়, তাহলে কিন্তু সমস্যা। তো প্রত্যেকটা খেজুর আমরা একটা একটা ধুয়ে, দেখেন একটা দুইটা করে ধুয়ে আমরা বাটিতে রাখি। প্রত্যেকটা দেখেন এখানে 6-7টা বাটি আছে। তো প্রত্যেকটা বাটি আমরা ফুল করে তারপরে আমরা 7টা টেবিলে দিই। এখানে 7জন মদির আছে, আমরা 7টা টেবিলে এই খেজুরগুলো রেখে দিতে হয়, পয়সা পয়সা খেজুর যখন আসে তারপর আমরা গাওয়া দিয়ে দিই। গাওয়ার সাথে খেজুরের সাথে গাওয়া ওনারা খেতে পছন্দ করে বেশি। তো আপনারা চাইনা দেখেন, সৌদি আরব মুদিরেরা গাওয়া এবং সাথে খেজুর দুটা মিলিয়ে খায়, কারণ গাওয়ার কোনো স্বাদ নেই, গাওয়াটা অত ভালো লাগে না। কিন্তু গাওয়াতে অনেক উপকার আছে, উপকারিতার জন্য সৌদি আরব বেশিরভাগ খেয়ে থাকে। আমাদের এখানে 2টা মুদির আছে, 2টা মুদিরে প্রতিদিন 5 কাপ করে গাওয়া খায়, একের পর এক। তো অনেক মুদির আছে 1 কাপ খায়, যার পরিবেশন করব যেভাবে হোক। তো দেখতে পাচ্ছেন আমি প্রতিটা বাটি ফুল করে নিয়েছি, প্রায় কাজ শেষের দিকে। তো কিছুক্ষণের মধ্যে আমি টেবিলে সার্ভ করবো এগুলা। তো বন্ধুরা দেখতে থাকেন আমরা কিভাবে সকালের কাজগুলো করি প্রতিদিন।
তো এখন আমি একটি টেবিলে তামর রেখে আসবো। প্রথম যে টেবিলটা আছে টেবিলে আমি খেজুরটা রেখে আসলাম। তারপর আস্তে আস্তে বাকি টেবিলেও আমি এইভাবে খেজুরগুলো দিয়ে যাব। প্রত্যেকটা টেবিলে আমাদের সাজাতে হবে সকালের কাজ। তো প্রত্যেকটা টেবিলে আমাদের খেজুর রাখতে হবে, যেহেতু আমাদের বার্থডে শট আছে, সেহেতু এখান থেকে একটা বার্থডে আমাদের এইরকম ঢাকা নিতে হবে। প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা টেবিলে এরকম ভাবে সাজিয়ে দিতে হবে একটা একটা। প্রায় কাজ শেষের দিকে আমাদের, তো কিছুক্ষণের মধ্যে আমরা কাজ শেষ করব। তো আমি সাহানটা নিয়ে আসলাম, কয়েকটাই নিয়ে যাব মদিরের টেবিলে। তো সাহানের মধ্যে আমি খেজুরের বাটি এবং পানি রাখবো। তো এই বিস্কিটটা রাখবো, যেহেতু আমরা ফয়সাল স্যারের টেবিলে নিয়ে যাব। তো আমরা আরেকটা রুম আছে আমার ডান সাইডে, তো এই টেবিলের মধ্যে আমি রেখে আসবো। ভিআইপি স্যার 1 মাস ছুটি কাটানোর পর গতকালকে জয়েন করেছে। তো আমাদের কাজ আগের চাইতে অনেক বেড়ে গেছে। তো খুব সুন্দরভাবে সাজাতে হয়, আমাদের কাজগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হয়, যাতে কোথাও কোনো ময়লা না থাকে। খুব পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের থাকতে হয়। কারণ দেখতেই পাচ্ছেন সামনে আমার উকিল, যে বড় উকিলের রুম এটা। কাজ প্রায় শেষের দিকে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের কাজ শেষ হয়ে যাবে। গাওয়াও মোটামুটি শেষের দিকে, দেখেন গাওয়াটা আমি আধা ঘন্টা আগে দিয়েছিলাম। তো এখন প্রায় এই তামরগুলো দিয়ে খেজুরগুলো টেবিলে দিয়ে আমি গাওয়াটা নামিয়ে দিব। তো সৌদি আরব আমরা বড়দিয়া মক্তবে কাজ করি, উকিল মক্তবে। তো আমাদের ডিউটি সকালে আমরা আজকে আসলাম। তো আমাদের ডিউটি হলো এখন আমরা গাওয়া বানাবো। তো আমরা কিভাবে গাওয়া বানাবো পুরো বিষয়টা দেখাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, একদম সহজ পদ্ধতিতে কিভাবে গাওয়া বানাতে হয়। তো আমরা এই মক্তবে দুজন লোক আছি, একদম কাজ করে টেবিল টুবিল পরিষ্কার জ্বালানো করে সকালে উঠে। আর আমার দায়িত্ব হলো গাওয়া বানানো, গাওয়া চা, অমরেকি, আমেরিকান কপি, সমস্ত কিছু আমার দায়িত্ব, এগুলো বানাতে হয়। তো দেখে আসি, চলেন কিভাবে গাওয়া বানাতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে আমি একটা কেটলি নিয়েছি। তো এখানে আমি 1.5 লিটার পানি দিব, গরম পানি। তো আমি কেটলিতে গরম পানি করে নিয়েছি লিটারে। এখানে আমি 1.5 লিটারের উপরে পানি দিয়েছি। তো এখন আমাদের গাওয়া দিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি বড় চামিচ, এই সাইডে একটা ছোট সিস্টেম আছে গাওয়া দেওয়ার মতো। তো এখানে আমি বড় কাপে 2 কাপ গাওয়া দিয়ে দিব। তো আরেক কাপ দিয়ে দিব। এখন আমি একটু গুটিয়ে নিব, গাওয়াটা পানির সাথে মিক্স করে দেব। এখন গাওয়ার সাথে আমাদের দিতে হবে এলাচ ফাঁকি। তো চলেন, তো আমরা এলাচ ফাঁকি দিই।
তোমাদের একটা হিল। আসসালামু আলাইকুম। তো এখানে আমি 7 চামচ হিল দিয়ে দিব এলাচ গুঁড়া করে নিয়ে আসলাম। 1 2 3 4 5 6 7 এই পর্যন্ত দিয়ে দিলাম। ব্যাস। এটা বানানোর পর আমরা এই ফ্লাক্সে রাখবো গাওয়াটা বানানোর পর। তো এই ফ্লাক্সে আমি 2 চামচ এলাচ দিয়ে দিব একটু গ্রান আসার জন্য। এখন এই খাবারটা 30 মিনিট হবে। 30 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। মাঝখানে একবার খুলে এটা নাড়াচাড়া দিয়ে দিব। বাস 30 মিনিট পর ফ্লাক্স আমরা ঢেলে দিব। কাজ শেষ। তেমন একটা কাজ নেই, জামা বানানো একদম সহজ। আর এলাচটা আমাদের প্রতিদিন গুঁড়ো করতে হয়, কাজে গুঁড়ো করে রাখলে হয়তো গ্রান নষ্ট হয়ে যায়। আমরা এই কারণে প্রতিদিন গ্রান আসার জন্য এলাচ গুঁড়ো করে দিই প্রতিদিনের জন্য। এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন অবস্থা, নাড়াচাড়া করার দরকার নাই যদিও বলক উঠে গেছে। সাইড সাইড একটু মানে ই হয়ে গেছে এগুলো। এখানে আমাদের কাজে যাওয়া মুরগি দেখতেছেন, এখানে মুরগি মেশিন। এটাতে মুরগি বানাতে হয়, মাঝে মধ্যে খানা দানা গরম করতে হয়। এখানে সবকিছু আছে। তো এখানে ফ্রিজ ট্রিজ সব কিছু আছে দেখতে পাচ্ছেন। এখানে পানি টানি রাখতে হয়, ফ্রিজে এনাদের জন্য অনেক কিছু রাখতে হয়। এখানে আমরা পানি টানি রাখি ঠান্ডা করার জন্য। উপরে তেমন কিছু নাই, কারণ এখানে ডিপের প্রয়োজন হয় না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।